হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দিনটা ছিল 24th নভেম্বর, আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ফার্স্ট অ্যানিভার্সারি। ভীষণ স্পেশাল দিন একটা ছিল আমাদের কাছে। 2024-এ আমরা এই দিনটা অনেক বড় করে মোটামুটি সেলিব্রেশন করেছিলাম। এই বছর আর কোনো কিছু করারই কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওই যে স্পেশাল দিন, একটা স্পেশাল দিনে বাড়িতে বসে থাকবো, নর্মাল দিনের মতো কাটাবো, এটা তো হতেই পারে না কোনোভাবে। তো তাই নিজেরা একটুখানি নিজেদের মতো টাইম স্পেন্ড করব বলে বেরিয়ে গেছিলাম সন্ধেবেলা। ভেবেছিলাম সকাল থেকেই বেরোবো, কিন্তু তারপরে আর কাজের চাপে যাওয়া হয়নি, সন্ধেবেলায় বেরোতে হলো। প্রথমেই গেছিলাম বনহুগলির একটা ছোট্ট ক্যাফেতে, ফ্রেন্ডস ক্যাফে বলে এটার নামটা ছিল। এটার এক্স্যাক্ট লোকেশন আমার জানা নেই, একটা ঝিলের পাশে ছিল ক্যাফেটা। তো শীতের সন্ধেবেলা আমি তাই একটা কফি আরও একটা চা নিয়েছিল, আর তার সাথে স্ন্যাক্স হিসাবে ছিল একটা চিকেন পপকর্ন। চিকেন পপকর্নটা বেশ ভালো ছিল খেতে। অনেক জায়গায় চিকেন পপকর্ন খেয়েছি, বাট সাইজটাও ঠিক ছিল এখানে, আর হ্যাঁ, যেরকম নর্মাল কোয়ালিটি হয় সেরকমই ছিল। তারপরে বেরিয়ে গেছিলাম ডিনার করার জন্য, কারণ ওখানটায় টাইমটা অনেকটাই কাটিয়েছিলাম। এত আগের বছরের কথা বলছিলাম কি, অনেকটা টাইম চলে গেছিলো। তারপরে ডিনার করতে বেরিয়ে গেছিলাম আমরা ডিবাপিতে। এটা সোদপুরের ডিবাপি ছিল। আগে এখানে প্রচুর খেয়েছি আমরা ডিবাপি। আমরা যেটা নতুন ব্যারাকপুরে আউটলেট ছিল ওটাও খেয়েছি, ওটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা সোদপুরের ছিল আউটলেটটা। যদিও এটার নামটা শুনছি খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে, আমরা গেছিলাম ওরা বললো এটার নামটা চেঞ্জ হবে। এটা সোদপুর ডিবাপির ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল, স্পেসটা বড়, বসার অনেক স্পেস থাকে। তবে আমরা যে কবারই গেছি কোনো দিন ওয়েটিং ছাড়া আমরা সঙ্গে সঙ্গে সিট পেয়ে যাইনি, এই দিনটা বাদে। এই দিনটাতে আমরা যাওয়ার সাথে সাথে সিট পেয়ে গেছি, এবং খালি সিট ছিল। শেয়ারিংয়ে আমাদের বসতে হয়েছিল, কারণ 2-3টে সিট রিজার্ভ করা ছিল ওদের। যাই হোক, আমরা পেয়ে গেছি, এটা সবথেকে একটা মনের শান্তি ছিল, কারণ ওয়েটিংয়ে থাকা ভীষণ ইরিটেটিং লাগে আমার। তো গিয়ে অর্ডার করে দিয়েছিলাম ফার্স্টে ফিশ ফ্রাই। ডিবাপির ফিশ ফ্রাই ব্যারাকপুরে খেয়েছিলাম, ভীষণ মুখে লেগেছিল আমার। তো গিয়ে কোনো দিকে আমি চোখ না দিয়ে মেনুতে আগে ফিশ ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম। আর ওরা ফিশ ফ্রাইয়ের সাথে এখানে দেখলাম খুব সুন্দর করে এই স্যালাডটা ওরা একটু সস দিয়ে করে দিয়েছিল, বেশ ভালো লেগেছিলো স্যালাডটা। নতুনত্ব একটা ব্যাপার আমি পেয়েছি। যেহেতু সোদপুরে আমি ফিশ ফ্রাই আগে কখনো খাইনি, ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, যেই ফিশ ফিঙ্গারটা ভেটকি মাছ দিয়ে করা ছিল না, তাই আমি এর জন্য কখনো আর ফিশ ফ্রাই খাইনি। ব্যারাকপুরে খেয়েছিলাম, সেটা আমার ভালো লেগেছিলো বলে এইবারে আবার অর্ডার করলাম। তো হ্যাঁ, এইবারে বেশ ভালো লাগলো। তারপরে নিয়েছিলাম কড়াই চিকেন, জাস্ট ফাটাফাটি, তার সাথে বাটার নান। দুটোর কম্বিনেশন ভীষণ ভালো হয়, এটার কোয়ালিটিও ভালো ছিল। আর ডিবাপিতে গেলে বিরিয়ানি ছাড়া কথা নেই। তো একটা মাটন বিরিয়ানি ছিল, মাটনের পিসটা যেরকম বলেছিলাম ঠিক সেরকম দিয়েছে, একদম মন মতো পাওয়া গেছিলো। খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটুখানি কনফিউজ ছিলাম, বিকজ যেহেতু এখন নামটা চেঞ্জ হচ্ছে, কন্ট্রোভার্সি এখন একটা হচ্ছে, সবাই জানি আমরা। তো একটু ভাবছিলাম কি যদি কোনোভাবে খাওয়া দাওয়ার কোয়ালিটি এদিক ওদিক হয়। তো দেখলাম যে না, যেরকম খেয়েছিলাম আগেও এখনও সেরকমই আছে, কিচ্ছু আলাদা হয়নি। তবে ওরা বলছিল মেনুটার হয়তো দাম, স্টার্টারের দামগুলো একটু 10-15 টাকা এদিক ওদিক হতে পারে, আর কিছু হবে না, যেরকম আগেও দাম ছিল সেরকমই থাকছে। কোয়ালিটি তো আমি দেখলাম একই আছে, আলাদা আর কিছু নেই। ডিবাপির নামটা পাল্টে গেলেও কোয়ালিটিটা সেম থাকবে, এটাই আশা রাখা যায়। আর সবার লাস্টে নিয়েছিলাম একটা লাইম ফ্রেশ সোডা। দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি, দুজন দুজনের সঙ্গে দুজনের মতো করে কাটিয়েছি, দারুণ কেটেছিল দিনটা। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলো না।